আমরা এখানে তার পরিবার স্রোত এখানে জমা হয়েছে। আমরা যারা এখানে আছি তারা সবাই সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদ কখনোই একটি রাষ্ট্রের জন্য অমঙ্গল বা জ্বালাপোড়া হতে পারে না। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট আপনাকে মাদ্রাজি বহুদারি শিখিয়েছেন চারটি প্রধান শিক্ষা: দিন চিন্তা, আত্মশুদ্ধি, নামাজে হুজুরি এবং আশিকে রাসূল করে নবীজিকে ভালোবেসে নবীজির চরিত্রকে অর্জন করা। তাহলে দেখুন, যিনি আত্মার সাথে শেখাচ্ছেন আত্মাকে শুদ্ধ করা, যে আমাদের রূহ আছে সেই রূহটাকে পবিত্র করতে হবে, দিন অর্থাৎ হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। নামাজে হুজুরি, যেই নামাজ পড়তে গেলে আল্লাহ ছাড়া অন্য কারো কথা মনে হয়, সেই নামাজকে বর্জন করে হুজুরি দিয়ে অর্থাৎ একাগ্র চিত্তে নামাজ পড়ার কথা আমাদের মহান মুর্শিদ বলে গেছেন। সেই সাথে আশিকে রাসূল হওয়া, অর্থাৎ কি রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক হতে হলে কি করতে হবে? রাসূলের চরিত্রকে অর্জন করতে হবে। রাসূল সত্য কথা বলেছেন, আলামিন নামে তিনি ভূষিত, তিনি শান্তিপ্রিয়। তার চরিত্রের মধ্যে কি ছিল? শান্তির চরিত্র। সেই শান্তির চরিত্র তিনি শিক্ষা দিতেন। যিনি চরিত্রকে সুন্দর সমাজে সুন্দরভাবে চলবার যদি শিক্ষা দিয়ে থাকেন, তার চরিত্র অর্জনটা শিখিয়ে তাকে ভালোবাসাকে শিখিয়েছে আমাদের সুফি সম্রাট হযরত শাহ জাহানবাগী মাদ্রাজি বহুদারি হুজুর কেবলাজান। তাহলে সেই শিক্ষায় অর্জন করে আমরা কি কখনো ভাঙচুর আর অগ্নিসংযোগ অতর্কিত বাস জানিয়ে স্লোগান দিয়ে কি আমরা কখনো কোথাও ভাঙচুর করেছি? বাংলাদেশের জন্মলগ্ন থেকে যদি আমি বলি 1971 সালে একমাত্র হুজুর, বাংলাদেশের একমাত্র হুজুর হযরত সৈয়দ মাহমুদুল কুরআন জাহানবাগী মাদ্রাজি বহুদারি স্টেট ব্যাংক 1971 সালে 3 নম্বর সেক্টরের এসফোর্সে একের শফিউর নাম তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি পরবর্তীতে 1972 সালে 16 নম্বর বেঙ্গল রেজিমেন্টের সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে গুরুত্ব শিক্ষক হিসেবে নিয়োজিত হন। তার জন্মশরীর সহ বিভিন্ন মাজারগুলোতে অগ্নিসংযোগ হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এটা অবশ্যই নিন্দনীয়, সরকারের লক্ষ্য হওয়ার বিষয়। তিনি যে শিক্ষাগুলো দিচ্ছেন, তিনি এই যে আজকে অগ্নিসংযোগ হচ্ছে মাজারগুলোতে, এটা ইন্টার্ন সরকার গঠনের পর থেকে। আমি আগস্ট যখন আমাদের ইন্টার্ন সরকার গঠিত হবো, তখন তিনি বলেছিলেন আপনারা আমার উপর বিশ্বাস রাখেন, একটু হামলা হবে না। উনার কথা সত্যি কথা কতদিনে বলো, উনার কথা প্রমাণ কতদিনে বলো, আমরা কি তার প্রমাণ দিয়েছি? আমাদের ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন, তিনি কি একবার পরিবর্তন করেছেন? তিনি কি কোনো গণমাধ্যমকে জানিয়েছেন এখন মানব ধর্ম হচ্ছে ধর্মশীল, আমাদের নারায়ণগঞ্জের কাছে আমরা ভেঙে চুরা চুরমার করে দেওয়া হয়েছে? আমাদের বাঙালির অসুবিধা হবে সেখানে যে আমাদের মুড়ি রকমের মধ্যে কাছে না ভাব করিয়ে দেওয়া আছে। কিন্তু উনি কি কোনো কষ্ট করিয়েছেন? উনি কি একবার যদি বলতে নিষেধ করেছেন দেশবাসীকে যে আপনারা এরকম অগ্নিসংযোগ নিয়ন্ত্রণ করবেন না? আপনি অর্থনীতি লাভ করেছেন, এটা অন্য কিছু। বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কোনো থেকে কোনো শিক্ষা অর্জন করেন না। বলেছেন নবীজি হলো সমাজের জাতির শিক্ষক দিতে আমি প্রেরিত করেছি। যিনি শিক্ষক তিনি কি তাদেরকে দিয়েছেন অর্জন করতে হয়েছিল না? কারণ ডক্টর খালিদ হোসেন knowledge which comes from archaeological books and reference. কিন্তু আমাদের নবীজি যে শিক্ষা অর্জন করেছেন তা হলো লিটারি নলেজ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান। সেই জ্ঞানের জন্য তিনি সমগ্র আরব জাতি, বর্গ জাতিকে তিনি তার চরিত্রগত সুমহান শিক্ষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রিত হয়ে তিনি সমগ্র বর্গ জাতিকে তিনি সিভিলাইজড নেশনে তৈরি করেছেন। তাহলে সিভিলাইজড নেশন করতে গেলে
শুনুন, আমি বলবো আপনি বিষয়টা অবশ্যই করবেন, আপনি সিলেক্ট করবেন। আমি ডক্টর ইউনূস স্যার, আপনি যখন ভোট দিতে যখন হামলা হলো তখন আপনার যে হিন্দু পরিষদ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে দুঃখ প্রকাশ করে তাদের সাথে সম্পূর্ণ বজায় রাখার জন্য আপনি দিতে টাকা করেছেন। আপনার উচিত হবে আপনি একজন দেশের প্রধান হিসেবে এই যে গুণমান ভাঙচুর অগ্নিসংযোগ এবং দেশের শান্তি আশা দেব আপনি অবশ্যই যা পরিবহন হয়েছে যেখানে আলোচনা নারায়ণগঞ্জ ভাঙচুর হয়েছে সেখানে পর্যবেক্ষণ করবেন এই প্রত্যেকটা মামলায় এমন সাংবাদিক নবসন সেগুলো আপনি ঘিরে দিয়েছেন যারা আপনার দেশবাসী যারা এগুলো করেছে ঘিরে দিয়েছে তাকে অবশ্যই খুবই নির্ভর করতে হবে। কখনোই ভাঙচুর জানা করা করে না। আর যারা এখানে বিদ্যালয় আছে তারা যদি পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে অবশ্যই স্কুলের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং স্কুলের শিক্ষা যে শিক্ষায় নবী রাসূল শিক্ষিত ছিলেন পরিপূর্ণ ছিলেন আল্লাহ নিজে তাদেরকে সেই জ্ঞান দিতে হয়েছে। আল্লাহকে ধারণ করে তার নবীজির চরিত্রকে ধারণ করে তার আল্লাহ নিরঞ্জিত হয়েছিলেন। যিনি আল্লাহ নিরঞ্জিত তিনি রাসূলের প্রেমে উৎপীড়িত তিনি কি সমাজে হাজার রাহাজারি করতে পারেন? কখনোই না। আপনি যদি দেখেন কোন সময় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। গঠন করেছেন সে এক মাসে করেছেন ভাষা অনন্তকাল আমার অগ্নিসংযোগ হয়েছে। বিষয়গুলোকে আজকে আমরা এসেছি প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য এগুলো সব